হ্যালো গাইস, আজ আমরা চলে এসেছি নতুন একটা আঁকা নিয়ে। আজকের আমরা আঁকতে চলেছি নতুন রূপে একটা দুর্গা ঠাকুর। এই দুর্গা ঠাকুরের মুখটা আমরা আগে পেন্সিলে এঁকে নিয়েছিলাম, কিছুটা আঁকা তোমাদেরকেও দেখাচ্ছি। আর এর থেকেও একটা দারুণ কথা বলে রাখি যে আগের দিন আমরা একটা কালী ঠাকুরের মুখ এঁকেছি। এছাড়াও আমরা অনেক অনেক আঁকা আঁকছি। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যাবতীয় আঁকাগুলো দেখতে থাকো এবং অনেক লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকো যাতে সকলে দেখতে পারে। আজকের আমরা আঁকছি দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুরের কপাল থেকে আমরা প্রথমে রংটা শুরু করেছি। আর তোমাদেরকে বলে রাখি, আজকের এটা আমি পুরোটাই আঁকছি প্যাস্টেল কালারে। এতদিন আমি যা আঁকা এঁকেছি সব পোস্টার কালার, অ্যাক্রিলিক কালার আর আর্টিস্ট কালারে অর্থাৎ ওয়াটার কালারে। আজকে আমরা এটা আঁকছি পুরোপুরি হচ্ছে কি প্যাস্টেল কালারের উপরে। প্যাস্টেল কালার বিভিন্নভাবে মিশিয়ে আমি মুখের রংটা করতে শুরু করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমরা কিভাবে মুখের রংটা করছি। মুখের রংটা যাতে খুব ভালোভাবে পড়ে তার জন্য আমি খুবই চেষ্টা করছি। আর তোমাদেরকে বলে রাখি, আমি আজ থেকে প্রায় 3-4 বছর পরে আমি ফের প্যাস্টেল কালার করেছি। আমার যে রংটা করার সময় কি ভয় লাগছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি খুব ভয়ে ভয়ে আঁকছিলাম। যাই হোক, অ্যাট লাস্টে কেমন হয়েছে তোমরা একটু দেখে জানিও। আমি ধীরে ধীরে রঙগুলোকে খুব ভালোভাবে মেশার চেষ্টা করেছি, যদিও আমার নিজেরই তো প্রথমে একদমই ভালো লাগছিল না। তারপরে লাস্টের রেজাল্টে আমি একটু সন্তুষ্ট হয়েছি। কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার আঁকা তোমাদেরকে কেমন লাগছে। এবার আমরা আঁচলটা রং করতে শুরু করেছি। সব দিকের রঙগুলোই আমি প্রথমে দিয়ে তারপর আস্তে আস্তে সেগুলোকে মিক্স করছিলাম। জানি না কতটা কি হয়েছে, সেটা লাস্ট অবধি তো তোমরাই বলবে। এরপর গলার হারটা দেখেছো? ঠাকুর পদ্ম ফুলের গলার হার পরেছে। এটা একটা নতুন স্টাইলের রং। এরপর আমরা সাইডের পদ্ম ফুলটাও এঁকে নিলাম। লাস্টলি আমরা ঠাকুরের চুলটা করব। আর এই চুল করার পর আমরা তারপরে চোখে যাব। চুলটা আমি করছি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, লাস্টে কিন্তু আমি একটু অ্যাক্রিলিক কালার দিয়েছিলাম চোখটায়, না হলে চোখটা ফুটতো না। আর আমার কাছে যেহেতু আমি বললাম যে আমি অনেক বছর হচ্ছে কি প্যাস্টেল কালার করিনি, তার জন্য আমার কাছে কোনো গ্লাস মার্কিংও ছিল না। সেই জন্য আমি চোখটা অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি। যতটা সম্ভব ভালো করে করার চেষ্টা করেছি। তারপর চোখের মনির ভিতরে একটু লাইট এফেক্টের জন্য সাদা রংটা দিয়ে দিলাম। আর লাস্টে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা বলো বন্ধুরা যে আমার আঁকাটা কেমন লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।